আসসালামু আলাইকুম। আজ সারাদিন কাটিয়েছি গিজা পিরামিডে। সকাল 11টায় ঢুকেছিলাম আর বিকেল 5টার দিকে বের হয়েছি। সারাদিন ঘোরাঘুরিতে সবাই ক্লান্ত, তাই সন্ধ্যার পর আমরা রওনা দিলাম মিশরের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক বাজার খানাল খালিলির পথে। খানাল খালিলি বাজারটির ইতিহাস 14 শতাব্দী পর্যন্ত গড়ায়। 1382 সালে সুলতান বারকুকের জামাতা জাহের সাইফুদ্দিন খলিল এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকে এটি ছিল মিশরের বাণিজ্য কেন্দ্র। পরবর্তীতে এখানে স্থায়ীভাবে ব্যবসায়ী, কারিগর, এমনকি পর্যটকরাও ভিড় জমাতে শুরু করে। আজও এই বাজারে সেই পুরনো ঐতিহ্যের ছাপ চোখে পড়ে। সরু অলিগলি, কাঠের কারুকাজ, পুরনো ইসলামী স্থাপত্য সব মিলিয়ে খানাল খালিলি যেন এক জীবন্ত ইতিহাস। আজকের রাত্রি আমাদের জন্য বিশেষ, কারণ এটি আমাদের মিশর ভ্রমণের শেষ রাত। আমরা 4 জন দেশি ট্রাভেলার ফ্রম ইউএই আবুধাবি থেকে উইস এয়ারে করে সরাসরি এসেছি কায়রোর স্ফিংস এয়ারপোর্টে। ইউএই রেসিডেন্সি থাকার কারণে আমাদের আলাদা করে ভিসা নিতে হয়নি। এয়ারপোর্টে এন্ট্রি ভিসা মিলেছে মাত্র $25। এমিরেটস আইডি ছাড়া আর কোনো ডকুমেন্টস লাগেনি, তাই এই ভ্রমণটা আমাদের জন্য হয়েছে খুবই বাজেট ফ্রেন্ডলি। অনেকে মিশর নিয়ে বলেন এখানে নাকি স্ক্যাম বেশি, ট্যাক্সি ড্রাইভার, হোটেল বা রেস্টুরেন্ট সবখানেই নাকি ঝামেলা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। হয়তো আমরা আরব দেশে থাকি বলে তারা বাড়তি চালাকি করতে পারেনি। তবে যারা আসবেন অবশ্যই একটু সচেতন থাকবেন। ভালো মন্দ মানুষ সব দেশেই আছে। আমাদের অভিজ্ঞতায় শহরের ভেতরে ঘোরার জন্য উবার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। আর টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই হিসাব করবেন মিশরীয় পাউন্ডে। খানাল খালিলিতে ঢুকে প্রথমেই খেলাম মিশরের সবচেয়ে জনপ্রিয় খাবার কুশারি। চাল, ডাল, পাস্তা, ছোলা আর উপরে টকটকে টমেটো সস একসাথে পরিবেশন করা হয়। আগে যতবার কুশারি খেয়েছি আজকের স্বাদ ছিল সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল যেন এটাই জীবনের সেরা কুশারি। কুশারি খাওয়া শেষে বাজারে আরও ভিতরে গেলাম আমরা। সবাই একসাথে বসে পড়লাম খানাল খালিলি বাজারের এক কোণায়। বাজারের চারপাশটা ভরপুর ইতিহাস আর প্রাণচাঞ্চল্যে ভরা। ঠিক তখনই টেবিলে এসে হাজির হলো মিশরের জনপ্রিয় মিশরীয় চাবা শাই, আর সঙ্গে গাওয়া বা আরবিক কফি। এরপর বাজারের ভিতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একের পর এক দোকান। মশলার দোকান, সুগন্ধি আতরের দোকান, হস্তশিল্প ও সুভেনিয়ার শপ, ঐতিহ্যবাহী গহনার দোকান, তামা, রূপা ও ব্রাসের জিনিসপত্র, কার্পেট, জামদানি আর হ্যান্ডমেড কাপড়ের স্টল, আরবিক লাণ্ঠন ও ডেকোরেশন সামগ্রী, পুরনো বই ও ইসলামী ক্যালিগ্রাফির দোকান। যারা মিশর ভ্রমণে আসবেন সময় করে মিশরের পুরাতন এই ঐতিহাসিক খান আল খালিলি বাজার ঘুরে যাবেন। অবশ্যই রাত্রেবেলায় আসবেন। আমার ধারণা দিনের বেলায় অধিকাংশ দোকানেই বন্ধ থাকে। এখানে আসলে মনে হবে আপনি আলাদা এক দুনিয়ায় এসেছেন। চারপাশে শুধু ভিড়, গান বাজনা আর খাবারের গন্ধ। প্রতিদিন রাতেই যেন এখানে এক উৎসব বসে। আসলে বর্তমান মিশরীয়রা আমোদ প্রমোদ প্রিয় জাতি। রাতের খাবার বাইরে খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এটা শুধু মিশরেই নয়, বরং প্রায় সব আরব দেশেই সাধারণ এক সংস্কৃতি। আমাদের মাসুম ভাইও সেই পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। তার হাসি, আনন্দ আর মজার কথায় মুহূর্তগুলো হয়ে উঠেছিল স্মরণীয় ও আনন্দঘন। ঘুরতে ঘুরতে এবার আমরা ডিনারের জন্য বসলাম এক ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে। মেনুতে ছিল মিশরের রাজকীয় খাবার হামাম মাহশি, স্টাফড কবুতর। ভেতরে মশলাদার ভাত ভরে রান্না করা হয়, বাইরে হালকা গ্রিল করা। এর স্বাদ সত্যিই অসাধারণ, নরম, সুগন্ধি আর একটু আলাদা ফ্লেভার। সাথে পরিবেশন করা হলো টমেটো সস, গ্রিলড সবজি ও মিশরীয় রুটি। দাম প্রতিজন পড়েছে মাত্র 250 ইজিপশিয়ান পাউন্ড, মানে $5.5 মতো। সবচেয়ে মজা পেয়েছেন আমাদের মাসুম ভাই। তিনি এত আনন্দ নিয়ে খাচ্ছিলেন যে মনে হচ্ছিল শুধু তার জন্যই এই খাবার বানানো হয়েছে। রাত গভীর হলো, আমরা সবাই হোটেলে ফিরে এলাম, কারণ কাল ভোরে আবার ফিরে যেতে হবে আবুধাবি, তারপর দুবাইয়ের ব্যস্ত জীবনে। মিশর ভ্রমণ আমাদের জন্য সত্যিই ছিল স্মরণীয়। আমরা দেখেছি 4500 বছর পুরনো সভ্যতার নিদর্শন, চোখের সামনে দাঁড়িয়ে থাকা গিজার পিরামিড, অনুভব করেছি এক বিস্ময়কর ইতিহাস, খেয়েছি মিশরের ঐতিহ্যবাহী খাবার, হাঁটাহাঁটি করেছি পুরনো বাজারে, আলাপ করেছি এখানকার সাধারণ মানুষের সাথে। শেষ রাতে আমাদের সবারই একই অনুভূতি। টাকা পয়সা খরচ করে ভ্রমণের এই অভিজ্ঞতা কোনোদিনও বৃথা যায় না। ভ্রমণ আমাদের স্মৃতিকে সমৃদ্ধ করে, জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ দেয়।
আলহামদুলিল্লাহ, এই মিশর ভ্রমণ আমাদের সবার জন্য এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে।